যারা মোটামুটি রেগুলার ঢাকার বাইরে আসা যাওয়া করেন, অনেকে হাইওয়েতে এই গাড়িগুলো দেখবেন। এই গাড়িগুলো অনেক এলাকায় টমটম, অনেক এলাকায় নসিমন নামে পরিচিত। তো আজকে এই ভিডিওতে আমি হালকা একটা ধারণা দিব গাড়িগুলোর ব্যাপারে, গাড়িগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে, কীভাবে চলে। যদিও অনেকের হয়তো ইন্টারেস্ট জাগবে না, বাট যারা স্টিল ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। তো এই গাড়িগুলো আমাদের যে রেগুলার পিক আপ ট্রাক ওগুলোর মতোই অনেক মেকানিজম এখানে আছে। মূলত এখানে হচ্ছে চায়না 25 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিনটা যদি একটু ভালো মতো দেখাই, এই ইঞ্জিনগুলো যারা গ্রামে চাষাবাদ করেন বা আগে কালো কাঠের যে বোটগুলো দেখতেন ওগুলোতে এই ইঞ্জিনগুলো দেখা যেত। এই ইঞ্জিনটা এই গাড়িতে সেলফ স্টার্টে চলে, অর্থাৎ এখানে চাবি আছে। এই চাবি এখানে দিলে গাড়ি আমরা যেমন প্রাইভেট কার যেভাবে স্টার্ট করি ওভাবেই স্টার্ট হবে। ব্যাটারি আছে, ব্যাটারির মাধ্যমে স্টার্ট হয়। এখানে ডায়নামো আছে, এই ডায়নামোর মাধ্যমে ব্যাটারিটা চার্জ হয়। ব্যাটারিটা মূলত যে আমরা বাসের বা ট্রাকের অথবা বাসায় আইপিএসে যে বড় ব্যাটারিগুলো দেখি সেই ব্যাটারিগুলোই আছে এই গাড়িতে। তাছাড়া এখানে আমাদের যে রেগুলার গাড়ির ম্যানুয়াল গিয়ারের যে গাড়িগুলোতে যা যা থাকে, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলারেটর সবই আছে এখানে। প্লাস এটা হচ্ছে পিছনের ব্রেক, পেছনে হচ্ছে আবার এখানে ব্রেক অয়েলও আছে, মানে অয়েল ব্রেকিং আছে এই গাড়িতে। তাছাড়া গাড়িটা মূলত পেছনে রিয়ার এক্সেলের মাধ্যমে চলে। রিয়ার এক্সেল থাকার কারণে গাড়িটা পেছনে দুই চাকাই ঘুরে, অ্যান্ড যখন একটা চাকা ফেসে যায় তখন বিপরীত সাইডের চাকাটা ঘুরে। এছাড়া গাড়িতে লাইট আছে, হেডলাইট আছে বেশ কয়েকটা। এই গাড়ির মজার ব্যাপার হচ্ছে সামনের চাকায় কোনো ব্রেক নাই, সামনের চাকায় কোনো ব্রেক থাকে না, পেছনের চাকায় ব্রেক থাকে। আর হর্ন দেখতে পাচ্ছি, স্প্রিং দেখতে পাচ্ছি, সামনে দুইটা স্প্রিং আছে। কিন্তু পেছনে এই গাড়িটা হচ্ছে পাতি সাসপেনশন, যেটা আগে আমরা দেখতাম ট্রাক পিক আপে, সেই পাতি সাসপেনশনও আছে, আবার সাথে স্প্রিংও আছে। দুইটা সাসপেনশনই ইউজ করা হয়েছে। পেছনে ব্রেক লাইট, ইন্ডিকেটর সবই আছে, সামনেও আছে। এখানে একটা ড্রয়ার থাকে। তারপরে সামনে যে ড্রাইভারের সিটের ভিতরে একটা ড্রয়ার থাকে। এখানে একটা স্টোরেজ কম্পার্টমেন্ট আছে, এখানে ড্রাইভার মূলত বসে। আর ওই পাশে হচ্ছে ব্যাটারির বক্সটা, আমি যদি একটু দেখাই। যে এখানে হচ্ছে ব্যাটারিটা থাকে। আর এইখানে যদি একটু ভালো মতো দেখেন, এটা হচ্ছে স্টার্টার মোটর। আমরা যে আমাদের প্রাইভেট কারগুলো যখন স্টার্ট দেই তখন চাবি ঘোরালে এই স্টার্টার মোটর থেকেই এরকম একটা হুইলকে ঘোরালে তখন আমাদের ইঞ্জিনগুলো স্টার্ট হয়। তো প্রাইভেট কারের মতো এই গাড়িতেও স্টার্টার মোটর আছে, যার কারণে সেলফের মাধ্যমে গাড়িটা স্টার্ট হয়ে যায়। আর এই গাড়িগুলো দেখতে অনেক ছোট হলেও আজব ব্যাপার হচ্ছে এই গাড়িগুলো 3 টন অর্থাৎ 3000 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারে। 3000 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এই গাড়িগুলো।